শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে 10টা 50, মানে ওই 11টা বাজতে চললো। তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম। তো প্রত্যেক দিন তো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ এক তো আমার নিজের কাজের একটা চাপ আছে, সংসারের কাজ, তার সাথে আবার 4টে বাচ্চার টাইম মতন খাওয়া দাওয়া, পুচকুসোনা শুভর এক্সাম চলছে। তো এইসব দিকগুলো দেখতে গিয়ে আমার প্রত্যেক দিন ভিডিও করাও হচ্ছে না, তোমাদের সাথে ভিডিও পোস্ট করাও হচ্ছে না। তো যাই হোক, আজকে আবার একটু ভিডিও শ্যুট করছি। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করার কারণ, সব কাজকর্ম সেরে নিয়েছি। আর শেরু এখানে রয়েছে আমার পায়ের কাছে, ও তো সবসময় এখানেই আমার কাছাকাছিই থাকে। আবার পুচকুসোনা শুভর সাথেও খেলাধুলা করে। তো আজকে শুক্রবার, স্কুল থেকে ছুটি দিয়েছে, তাই আজকে আর এক্সাম নেই, একবারে সোমবারে। আর এই যে দেখো পুচকুসোনা শেরুর অবস্থা। কপালটা কি হয়েছে, একটুখানি ফুলে যাচ্ছে না, কি হচ্ছে জানি না, আমি অনেকদিন ধরে দেখছি। তো পুচকুসোনা পড়তে বসেছিল, ওর হচ্ছে সোমবার দিনকে সায়েন্সের এক্সাম। আর শুভও ঘরে রয়েছে, শুভও পড়তে বসেছে। তো আমি স্নান টান সেরে নিয়েছি। এবার আমি সকালবেলা কেমিস্ট্রি আছে, মানডেতে কেমিস্ট্রি আছে শুভর। তো এখন আমি সকালবেলা রান্না করছি, মানে সকালের খাবারটা দেরি হয়ে গেছে আজকে অলরেডি। লুচি আর ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, ময়দাটাও মেখে নিয়েছি। আর ওদের দুজনের জন্য, সুজি আর শেরুর জন্য ডিম সেদ্ধ দিয়েছি। তো সুজির তো এখনও ভ্যাকসিন হয়নি, তো ডক্টরকে ফোন করেছিলাম, দিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা ওকে কি সেরকম কোনো খাবার খাওয়ানো যাবে স্যালাক্স ছাড়া? বললো হ্যাঁ দাও, অল্প অল্প করে দাও, অসুবিধা নেই, ভ্যাকসিনের জন্য কোনো প্রবলেম হবে না তেমন একটা, কিন্তু বুঝে সুঝে দিতে। তো আজকে থেকে ভাবছি ওকে একটু নতুনত্ব খাবার কিছু দেওয়া স্টার্ট করব। তো ডিম সেদ্ধ করেছি, কুসুমটা সরিয়ে দেবো, শুধু ডিমের সাদা লেয়ারটা দেবো। আর সুজিকে তো পুরোটাই দেওয়া যায়, অসুবিধা হয় না, খুব কম বেশি কুসুম ওরা খেতে পারে। প্রত্যেক দিন যেহেতু আমি ডিম সেদ্ধটা দিই না। আর আজকে সুজির একটা শেরুর একটা পার্সেল আসবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর চলো খাবার দাবার রেডি করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, তৈরি করার পরে দেখাবো। আর সকালবেলার দিকে মানে অনেক দিন পর লুচি আর ছোলার ডালটা করছি। এখন তো রিসেন্ট করাই হয় না, রাতে একদিন করেছিলাম, তাও অনেক দিন হয়ে গেছে। আর দুপুরে কি করব এখন পর্যন্ত কিছু ঠিক নেই, কারণ দুপুরে একদমই হালকা ফুলকা কিছু রান্না করব। আজকে যাব বাবার বাড়ি, বোন এসেছে, তো বাবা মা দুজনাই বলেছে যে আজকে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করতে। তো ওই জন্য আমরা সন্ধ্যের দিক থেকে ওইখানে থাকবো, আর ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি আসবো। আর শেরু যাবে ফার্স্ট টাইম মামার বাড়ি, ও তো এখনো পর্যন্ত যায়নি। মামার বাড়ি করে দিই, মামার বাড়ি, কারণ দেখো পুচকুসোনা বলে দিদন বাড়ি, শুভ বলে দাদন বাড়ি, তাহলে সুজি আর শেরু বলবে মামার বাড়ি। আমরা ছোট থেকে মামার বাড়িটাই বলে এসেছি, কিন্তু ওরা দেখি আবার দাদন বাড়ি দিদন বাড়ি বলে, মামার বাড়িটা আর চট করে বলে না। তো আমি ওই জন্য ওদের জন্য ওটা মামার বাড়ি করে দিলাম, কারণ ওটাতে মামাও থাকে, খালি দাদন দিদন একা থাকে না, মামাও থাকে। তো যাই হোক, বোন এসছে, বোনের মেয়ে, বোনের বর সবাই এসছে, সবাই মিলে এক জায়গায় একটু আনন্দ করা হবে, খাওয়া দাওয়া হবে। যেহেতু আমি বহুদিন যাইনি বাবার বাড়িতে, এটাই সত্যি কথা, বাবার বাড়ি কাছে থাকার পরও বহুদিন আমি যাইনি। তো আজকে যাব। আর সুজিকে নিয়ে যাব না, কারণ 4জন মিলে এক তো স্কুটিতে যাওয়া যাবে না, আর তারপরে সুজিকে নিয়ে গিয়ে ওখানে আবার বেঁধে রাখতে হবে, কারণ ও খুব ছটপটে, ও সেইভাবে শান্ত হয়ে থাকে না। এখন যেহেতু শেরু ছোট, তো বেশি বদমাইশি করবে না, ও ছোট, অল্প জায়গার মধ্যে দুষ্টুমি করবে। তো ওই জন্য সুজি থাকবে, ওর জন্য খাবার নিয়ে আসবো প্রত্যেকবার যেমনটা করি বাবার বাড়ির থেকে, তো আমি খাবার নিয়েই আসি। আর তাছাড়াও সুজির জন্য বাড়িতে আমাকে তো দুপুরে রান্না করতেই হবে। আবার যদি সেরকম হয় আমি একবারে হয়তো রাতেরটা করেও নিতে পারি, যদি তারপরে ওই বাড়ির থেকে এসে ওই বাড়ির থেকেও আনবো, এদের দুটোই মিক্স করে ওকে দিয়ে দেবো, ঠিক আছে? ওই বাড়িতে আজকে চিকেন হবে, যাতে অনেকদিন পর যাচ্ছি, কি হবে আইটেম এখনও জানি না, কিন্তু চিকেনের কিছু হবে। আর আমি বাড়িতেও সুজির জন্য আজকে ওই চিকেনের লেগ পিসগুলো করবো। তো ওর তো 2 টাইমই চিকেন হয়ে যাবে আজকে খাওয়া। তো চলো বেশি কথা বলে ভিডিওটাকে বড় না করে এখন আমি খাবার দাবারগুলো রেডি করে নিই, তারপরে তো আমরা যখন ওই বাড়ি যাবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবোই। আর পুচকুসোনা দেখো, যেরকম আমাদের মানুষের বাচ্চাকে নিয়ে আমরা আদর করি, ওরকম করে, আর ও চুপ করে শুয়ে থাকে, ওরও খুব ভালো লাগে। দেখো দেখো অবস্থাটা দেখো, খুব ভালো লাগে, চুপ করে শুয়ে থাকে। অরিজিনাল টয়, খেলার অরিজিনাল পুতুল, নড়াচড়া পুতুল। আর আমাকেও খুব ভালোবাসে, বোঝা গেছে। রাত্রিবেলা এদের দুজনের মাথার কাছে গিয়ে আমাকে, ওদের দুজনকে পারেশান করে, আর আমাকে একদম পারেশান করে না। দিদিকে রিল্যাক্সে ঘুমাতে দেয়, দিদি সারাদিন দিদির সাথে দুষ্টুমি করে। তো চলো খাবার দাবারগুলো দেখিয়ে দিই, আর তারপরে ব্লগটা আবার পরে স্টার্ট করব। এখানে রয়েছে লুচি, আমি 3টে লুচি বানিয়েছি, মানে বেলেছি, আর বাকিগুলো পুচকুসোনা বেলেছিল, দেখবে এ দেখো লম্বা লম্বা করে করেছে, কিন্তু খুব সুন্দর করেছে, এই যে
এগুলো সব ও করেছে। আর ফুলেছেও খুব সুন্দর এক একটা লুচি। এই যে এটাও ও করেছে, একটু লম্বা হয়েছে, গোল হয়নি, কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এখানে রয়েছে ছোলার ডাল একদম গরম। আজকে জলের পরিমাণটা ডালটাতে একটু বেশি হয়ে গেছে, কারণ কুকারে দিয়েছিলাম সিটি, ওখানে একটু জলটা বেশিই দিয়ে দিয়েছিলাম, তো তাও জলটা অনেকটা টানিয়েছি, তাও একটু পাতলা পাতলা রয়েছে, অসুবিধা হবে না, ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। তো এখানে বেড়ে নিয়েছে আমাদের 3 জনের জন্য। আর এই যে রয়েছে লুচির হাঁড়ি। তো এখন যাব ঘরে, এখন সকালের খাওয়া দাওয়া করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 6:25, আমরা সবাই বেরোবো, রেডি হয়ে গেছি। আমি তো এইভাবেই রেডি হয়ে গেছিলাম কাজ শিখতে। আর এই দেখো পুচকুসোনা এখন রেডি হলো, টাকা পুচকুসোনা রেডি হলো, শুভ রেডি হয়েছে, গাড়ি বার করতে গেল। আর সুজিকে কি রেডি করাবো, এই শেরুকে কি রেডি করাবো, কারণ ও তো আর জামা কাপড় পরবে না, বাইরে তেমন একটা ঠান্ডা নেই, নাহলে ওকে একটা জামা পরিয়ে নিয়ে যেতাম। আর ওর খাবার, শুকনো খাবার নিয়ে নিয়েছি, ওই বাড়িতে গিয়ে যখন ওর খিদে পাবে তখন ওকে আবার খাবার বানিয়ে দেব। আর আজকে প্রথম যাচ্ছে মামার বাড়ি, তোমাদেরকে যেমনটা ভিডিওতে আমি শুরুতেই বলেছি। তো দেখা যাক সবার কীরকম কি থাকে ওকে দেখার পরে, হাব ভাব বা এক্সাইটমেন্ট যেটাকে বলে। আর সুজি বাড়িতে থাকছে, কারণ আমরা যাচ্ছি এত লেট করে, আবার চলে আসবো, সবাই মিলে একসাথে যাওয়া সম্ভব হবে না, ও খুব ছটপটে, তোমাদেরকে তো বলেছি। সন্ধে দিলাম আর এবার এখন বেরোচ্ছি, চা টা খাইনি, ওই বাড়িতে গিয়ে মায়ের হাতেরই চা খাবো। আর এখন যা ঠান্ডা পড়ে মানে আছে, তাতে সেরকম একটা ঠান্ডা লাগে না, তাই আজকের থেকে আমাদের সারাদিনই পাখা চলছে। আর আগের দিন শুধুমাত্র রাত্রিবেলা চালিয়েছিলাম। আর এই যে চার্জারটা নিয়ে নিলাম, আমার ফোনে চার্জ একদম শেষের মুখে, যখন তখন বন্ধ হয়ে যাবে, তো ওই বাড়িতে গিয়ে আবার চার্জে দেবো। তো চলো এবার বেরোনো যাক। আর আমি বাবার বাড়িতে সবার খাওয়ার জন্য ছানা ভাজা নিয়েছি। ছানা ভাজা বলতে সেই ছানার কেক যেমন হয় চৌকোনা চৌকোনা, সেরকম নিয়েছি। আমরা 10 জন মেম্বার আছি, তো 10টা নিয়েছি। আমি তোমাদেরকে ওই বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? এই যে আসার সময় নিয়ে এসেছি, অনেক কদিন যাইনি আর এতদিন পর যাচ্ছি। আর ছানা ভাজা, কেক নয়, কেকের মতন, তো ছানা ভাজাটা খেতে কিন্তু খুব ভালো, তো ওই জন্য ভাবলাম ওদের জন্য নিয়ে যাই। আমাদের এখানে একটা নতুন মিষ্টির দোকান খুলেছে, তো সেখান থেকেই নিলাম। তো চলো এবার বেরোই, তোমাদের সাথে আবার ওই বাড়িতে যাওয়ার পরে একটু সময় বুঝে তারপর ভিডিও শেয়ার করব, ঠিক আছে? তারপর পরে দেখা হবে। আর এই যে শুভ এখন গাড়ি বার করবে। ভেবেছিলাম বাবার বাড়িতে আসার পরেই ছোট ছোট জিনিসের ভিডিও করব, কিন্তু আসার পরেই সবাই একসাথে গল্প করতে আর আমাদের শেরুকে নিয়ে এতটাই আনন্দ করতে ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার না করতে পারলেও আমি তোমাদেরকে বলবো যে আমরা আসার পরে কি করলাম। তো বাবার বাড়িতে আসার পরে সবার আগে চা খেয়েছি, তারপরে খেয়েছি ভেজিটেবিল চপ, যেটা বোন আর বোনের বর গেছিলো বাজারে একটু দরকারে, সেখান থেকে নিয়ে এসেছিলো। তো সবাই মিলে সবার প্রথমে সেটাই আমরা সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম। তারপরে মা রান্না করছে চিকেন, কারণ বাবার খুব ইচ্ছা যে বিরিয়ানি খাওয়ার, আর আমার বাবা চিকেন ভাতের থেকে বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, তাও বাড়ির একদম নিজেদের হাতে নিজেদের মতন করে তৈরি করা বিরিয়ানি। তাই জন্য আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগটাই বিরিয়ানিটাই খাওয়া হয়। আর যেহেতু বিরিয়ানি হচ্ছে, তো সেই জন্য বোন বললো যে একটু রায়তা করবে। তো এখানে দেখো রায়তার জন্য দই, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, শসা সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে কেটে মিক্স করে নিচ্ছে, আর তার সাথে একটুখানি জলজিরা, তারপরে বিট নুন এগুলো দিয়েছে। আর এটাকে ফ্রিজে রাখবে, কারণ রায়তা একদম ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে দারুণ লাগে। তো বাবা আবার টক দই নিয়ে এসে রেখেছিল, আর রায়তাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, বিরিয়ানির সাথে খুব ভালো লাগছিল। আর মা মাংস কষাচ্ছিল, সেই জায়গাটা আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না যে ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেল, কারণ ফোনটা তো বাচ্চাদের হাতেও কখনো কখনো থাকে, যেরকম পুচকুসোনা, তারপর আমার বোনের ছোটো মেয়ে, তো হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো তারপর আমি কোনো রকমেরই ভিডিও কিন্তু সেদিন আর করিনি। শুভ সকাল বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, তোমাদের সাথে আগের দিন আমি তেমন একটা ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, বললামই তো যে বাবার বাড়িতে যাওয়ার পরে আমরা সবাই নিজের মতন মানে এতটাই ব্যস্ত হয়ে গেছে, আমি ভিডিও করতেই ভুলে গেছি। আর একটা ভিডিও করেছিলাম, কি কারণে ভিডিওটা আমার মানে গ্যালারি থেকে ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারলাম না। মা যখন চিকেন কষাচ্ছিল, তো আমাদের তো কালকে হয়েছিল বিরিয়ানি, তোমাদেরকে বলেছি, দেখাতে পারিনি, তার জন্য সরি। আর কালকে আমরা ওই বাড়িতে 11টা পর্যন্ত ছিলাম, 11টার পরেই বাড়ি এসেছি। আর তারপরে এসে আমরা মানে খাওয়া দাওয়া তো সেরেই এসেছি, কারোরই সেরকম একটা খুব একটা ভালো লাগছিল না, তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম যে কালকে একটা ভিডিও শ্যুট করব, তোমাদের সাথে শেয়ার করব যেটা, তো সেটা আর হয়নি। সেটা হচ্ছে যে আমাদের
শেরুর জন্য পার্সেল এসেছে। এই প্রথম শেরুর পার্সেল অর্ডার করা, আর এটা হচ্ছে শেরুর খাবার। তো এটা কি খাবার আছে তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কমেন্ট আছে যেটা আমাকে করেছে দীপশিকা অধিকারী, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, আমি বলবো সম্পূর্ণটাই। তো চলো সবার আগে পার্সেলটা খুলি। এটা ফ্লিপকার্ট থেকে এসেছে, আর বেশি দিন হয়নি, এখন আমাদেরকে মোটামুটি এটা 7-8 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে। আর এটাতে আছে ফুড, খাবার, ডগ ফুড। তো চলো খোলা যাক। তো এইটাতে আছে রয়্যাল ক্যানেন, এই দেখো, এটা পাপিদের জন্য। আর এটা হচ্ছে 11 থেকে 25 কেজি অ্যাডাল্টদের ওয়েট। আর মানে এটা 11 থেকে 25 কেজি হচ্ছে অ্যাডাল্টদের ওয়েট, যেটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। আর এটা আমরা যেহেতু পাপির জন্য নিয়েছি, 2 থেকে 12 মাস পর্যন্ত ওদেরকে খাওয়ানো যাবে। 2 থেকে 12 মাস মানে 1 বছর বয়স পর্যন্ত কন্টিনিউ খাওয়ানো যাবে। আর আমাদের শেরুর ওজন বুঝে আমাদেরকে এটা ওকে খেতে দিতে হবে, খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর এই রয়্যাল ক্যানেন যেটা, সেটা আমরা সুজিকে একবার খাইয়েছিলাম, বেশি খাওয়াতে পারিনি, কারণ এটা হচ্ছে খুবই কস্টলি, প্রচুর মেহেঙ্গা, মানে 4টে পেডিগ্রি বা 3টে পেডিগ্রির দাম একটা রয়্যাল ক্যানেনের দাম, ঠিক আছে, অনেকটা দামি হয়। এখানে যেরকম 1080 টাকা লেখা আছে, ঠিক আছে, এখানে দেখো 1080 টাকা লেখা আছে, কিন্তু এটার কত কি প্রাইস পড়বে সেটা কনফার্ম বলা যায় না। ফ্লিপকার্টে এক এক সময় এক এক রকম মানে দাম থাকে, তারপরে অ্যামাজনেও তাই একই অবস্থা। তো এটার কত দাম পড়েছে তোমরা যদি জানতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব, বা আমি হয়তো লিঙ্কটা দিয়ে দেবো। কারণ এইসব প্রোডাক্ট দেখো আমরা নিজের থেকে কিনছি, আমি কিন্তু এটা তোমাদেরকে কোনো রকমেরই মানে প্রমোশনাল যেটা ভিডিও হয় তো সেই রকম করছি না। তো সেই কারণে আমি এটার মধ্যে আর কিছু বললাম না। যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমরা আমাকে বলতে পারো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেব। আর তাছাড়া তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখে নিতে পারো, ঠিক আছে। তবে এক এক জায়গায় এক এক রকম প্রাইস থাকে, সবার মোবাইলে একরকম প্রাইস থাকে না। যেমন আমাদের শুভরটাতে আলাদা রকম প্রাইস থাকে, আমার ফোনে আলাদা রকম প্রাইস থাকে, কিন্তু সেমই জায়গা সেম জায়গা থেকে নিলেও সেই 19-20 থাকবেই, ঠিক আছে, এটা কোনো ফিক্স থাকে না। আর এই যে রয়্যাল ক্যানেন যেটা, সেটা কিন্তু ওদের জন্য খুবই উপকারী, ওদের ব্রেন, বডি, হার্ট সব কিছুর জন্য, ঠিক আছে। তো এইটা আমাদের সেরুকে ফার্স্ট খাওয়ানো হবে, মানে সবার প্রথম রয়্যাল ক্যানেন দেওয়া হবে। আর সুজিকে সবার প্রথম পেডিগ্রি দিয়েছিলাম, তারপরে একটা রয়্যাল ক্যানেন দিয়েছিলাম, তারপরে আবার পেডিগ্রি নিয়েছি। আর শেরুর জন্য এটা নেওয়া হলো এখন। এরপরে যেমন ক্ষমতায় হবে তেমন নেব না, মানে দিতেই পারবো এমনটাও নয়, আবার যে দিতে পারবো না এমনটাও নয়। আর ওদের জন্য যখন কোনো কিছু নিই তখন কোনো কিছু ভাবি না, আমাদের কাছে অ্যামাউন্ট থাকলেই নিয়ে নিই। আর সত্যি কথা বলতে সেই অ্যামাউন্টটার জন্য কোনো আফসোসও থাকে না, ঠিক আছে। তো আমাকে দীপশিকা অধিকারী জিজ্ঞাসা করেছিল যে ডগগুলোর দাম কত নিয়েছে গো। তো দেখো দাম কত নিয়েছে এটা, হ্যাঁ আমরা যখন ওদেরকে নিয়েছি অবশ্যই আমাদের সাথে একটা অ্যামাউন্ট ফিক্স হয়েছে, আমরা অ্যামাউন্ট দিতে পেরেছি তবে ওরা আমাদেরকে দিয়েছে। তবে কি এখন ওরা হচ্ছে অমূল্য, ঠিক আছে। ওদের দাম যখন নিয়েছিলাম আমি অবশ্যই তখন কত দিয়ে নিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে বলবো না কেন, তাহলে তোমাদের একটা আইডিয়া থাকবে। কারণ তোমরা অনেকেই আছো যারা ডগ ভালোবাসো, তারপর অনেকে আছে ক্যাট ভালোবাসে, এটা স্বাভাবিক, অনেকেই ভালোবাসে। তো তোমরা যখন জানতে চেয়েছো তো আমি অবশ্যই বলবো। আর একটা কথা বলি, এই ব্রিডটা হচ্ছে সব থেকে কম অ্যামাউন্টের ব্রিড, এর থেকে ওপরে সব এক এক করে যেগুলো উঠছে সেগুলো আমরা নিতে পারিনি, কারণ সব কিছুই হচ্ছে নিজেদের সামর্থ্যের ওপরে। আর সুজি ছিল বলেই আমি সেম ব্রিড আবার নিয়েছি, ঠিক আছে। অনেকে আছে বাড়িতে 2-3 রকমের ব্রিড রাখে, কিন্তু আমি সেম ব্রিডই দুটো নিয়েছি। আর ওদের অ্যামাউন্ট দুজনের দুরকম পড়েছে, কারণ প্রথম সুজিকে যখন আমি নিয়েছিলাম তখন বলতে পারো যে আমি একজনের হাত থেকে নিইনি, হ্যান্ড ওভার করা হয়েছিল, মানে যাদের বাড়ির ও ছিল মেম্বার সেখান থেকে একজনকে হ্যান্ড ওভার করা হয়েছে, সেখান থেকে আমার কাছে এসছে, মানে আমি হচ্ছি কাস্টমার আর মাঝখানে একটা এজেন্ট ছিল, ঠিক আছে। তখন আমাদের পড়েছিল 1.5 বছর আগে 6,500 টাকা। তো সেটা কাস্টমার মানে ডাইরেক্ট নেয়নি বলে তাই এরকম প্রবলেমটা হয়েছে, কিন্তু যেহেতু এইবার আমি কাস্টমার ডাইরেক্ট ওনাদের কাছ থেকে নিয়েছি, যাদের বাড়ির এটা মেম্বার ছিল, সদস্য ছিল, তো সেই জন্য আমার এইবারকার প্রাইসটা আগের বারের তুলনায় কম পড়েছে। আর আমরা কিছু অ্যামাউন্টের কথা বলে কয়ে নিতে পেরেছি,
তো এইখানে শেরুর প্রাইস পড়েছিল আমাদের 5,600 টাকা। তো প্রথম সুজিকে যখন নেওয়া হয়েছিল তো তখন সেটা তোমাদের দাদাভাই পুরো, ঠিক আছে, সম্পূর্ণ খরচাটা তোমাদের দাদাভাই দিয়েছিল। আর ওই আমাদেরকে গিফট করেছিল। আমরা চেয়েছিলাম সামনের থেকে ওর কাছ থেকে যে আমরা একটা নিতে চাই, তুমি কথা বলো, কথা বলে দাও। আমরা নাম্বার টাম্বার সব জোগাড় করে দিয়েছিলাম। তো প্রথমবার ওই সব ব্যবস্থা করে দিয়েছিল। দ্বিতীয়বার ওটা আমি নিয়েছি। তোমরা তো জানোই আমি 2 মাস কাজ করেছিলাম। তো 2 মাস কাজ করার পরে সেই অ্যামাউন্টটা আমি সেরকমভাবে কোনো কিছুতেই খরচা করিনি। আমার একটা প্ল্যানিং ছিল কিন্তু করিনি। ওই যে বলে না যে কখন কিভাবে কি চলে আসবে বা কি হবে কেউ বলতে পারে না। তো সেই রকমই 2 মাস কাজ করেছিলাম। তো সেই অ্যামাউন্টের থেকেই আমি শেরুকে নিয়েছি। আর সত্যি কথা বলতে যখন তোমরা এদেরকে নিজের বাড়ি নিয়ে এসে রাখবে, যত্ন করবে আর এদেরকে ভালোবাসবে নিজের বাচ্চার মতন, তখন তোমার কাছে সেই অ্যামাউন্টটা কিছুই মনে হবে না। আর কন্টিনিউ ওদের পেছনে খরচা আছে, এমন নয় যে শুধু কিনে নিলেই হয়ে যাবে। ওদের খরচা আছে অনেক কিছুরই, যেরকম ওষুধটা কন্টিনিউ সারা লাইফ চলবে, সেটাকে বাদ দিতে পারবে না। আর তারপরে ভ্যাকসিন আছে, 1 বছরের মধ্যে বেশ কয়েকবার ভ্যাকসিন দিতে হবে। তারপরে বছরে 2টো করে, কোনো কোনো ডগের আবার বছরে 1টা করেও থাকে, সেটা ব্রিডের ওপরে। আর এই যে আমার কাছে যে 2টো স্যাম্পেল আছে, আপাতত তোমাদেরকে বলে দিই, প্রচুর চঞ্চল, প্রচুর ছটপটে। এক প্রকার বলতে গেলে ওরা আমাদেরকে গার্ডিং ডগ যেটাকে বলে, ওরা পুরো বাড়িটাকে কিন্তু গার্ড করে, ঠিক আছে। ওদের কান খুব সতর্ক, ওরা খাক চায় না খাক সবসময় কিন্তু কানটাকে সতর্ক করে রাখে। কেউ আসলে পরেই সেই শুরুর থেকে নিয়ে যাওয়া পর্যন্ত চেঁচাবে। এটা বিরক্তকর লাগে মাঝে মাঝে আমাদের, কিন্তু তবুও ঠিক আছে, ঠিক আছে। কারণ বাড়িতে আমাদেরও প্রোটেকশনের দরকার আছে, ওদেরও প্রোটেকশনের দরকার আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই ব্রিডটাকে নিতে চাও তো তোমরা একটু দেখে শুনে ভেবে চিন্তে নিতে পারো, কারণ এদের পিছনে অনেকটা সময় দিতে হয়। এরা কিন্তু অতিরিক্ত মানুষকে মানে হাইপার করে দেয়, বিরক্ত করে দেয়, কিন্তু এগুলো ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। বাকি ডগগুলো যেরকম অতটা হাইপার হয় না, অতটা চেঁচায় না, মানুষের সাথে মিশে যায়, খুব সুন্দরভাবে মিশে যায়। এরা কিন্তু চট করে মেশে না, চট করে মানুষকে বিশ্বাস করে না। আমাদের সুজি যেরকম খুব ছটপটে, শেরু এখনো জানি না, এখন একটু শান্ত আছে। কালকে যেরকম আমাদের ওই বাড়ি গিয়ে সবার মন জয় করে নিয়েছে। আমার বাবা তো ওকে নিয়েই সব সময় ছিল যখন বাবা বাড়িতে ছিল। তো সবার খুব ভালো লেগেছে। এবার বড় হওয়ার পর কি হবে জানি না, কারণ ও ছেলে, ওর এমনিতেই রাগটা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। আর ও ছোটর থেকেই খুব রেগে যায়। হ্যাঁ, ও কিন্তু ছোট ছোট কথায় কিন্তু খুব রেগে যায়, খুব রাগী, মানে কামড়াতে আসে, রেগে যায়, গুমড়ায়, এগুলো সুজি কখনো করতো না, ঠিক আছে। তো এই 2টো জিনিস ওদের মধ্যে চেঞ্জেস আছে। আর এরপরে তো বড় হোক আস্তে আস্তে, তোমরা দেখতেই পাবে। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওতে এটুকুই বললাম যে ওদের কত দাম নিয়েছে আর ওরা কি ধরনের, মানে ওরা কি ধরনের, যেহেতু আমার কাছে আছে আমি এই জন্য বলতে পারলাম। এবার বাকি তোমরা অনেকেই আছো যারা নিতে চাও, আবার ভাবো যে নেবো কি নেবো না, নিতে পারো, অবশ্যই নিতে পারো, এর মধ্যে কোনো কিছু প্রবলেম কিছু নেই। কিন্তু হ্যাঁ, অ্যামাউন্টের দিকটা ভাবলে হবে না, তখন যতটা প্রয়োজন ততটা খরচা করতেই হবে। আর ভালোভাবে রাখতে হবে, খাওয়া দাওয়া, থাকা। হ্যাঁ, কিন্তু অতটাও নয়, মানে অচেনা মানুষকে দেখলে যা একবার শুরু করে ভৌ ভৌ করা, সে মানে থামান না। আর ওদের একটা রাজ আছে, এই ব্রিড গুলো সবসময় আগে মানুষরা হয়তো অনেক দূরে থাকবে, ওই দূরে হয়তো ওরা একদম ঘুরাবে, আর যখন ওরা এক পা সামনে আসবে তখন একদম এরকম করে বসে ভিজে বিড়াল ভয় পেয়ে যাবে, মানে ভীতু টাইপেরও আছে ওরা। এটা সবাই, আমরাও যতই দেখাই আমরা খুব মানে সাহসী, তবু মাঝখানে একটু না একটু জায়গায় ভয় পেয়েই যাই, ওরকমই ব্যাপার। তো কালকে আমি ভিডিওটা ঠিক মতন কন্টিনিউ করতে পারিনি, তো আজকে ভাবলাম প্রোডাক্টটা দেখিয়ে দিই তোমাদেরকে। আর তার সাথে দীপশিখা অধিকারী যে কমেন্টটা করেছিল, কালকেই পেয়েছি আমি, আজকের ভিডিওতেই আমার বলার ইচ্ছা ছিল, তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কাজ আছে, আমার ব্লাউজেরও কাজ আছে, এখনই গিয়ে কাজের জিনিসগুলো নিয়ে আসলাম, আমাকে সেলাই বসতে হবে। তো ওই জন্য ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে চেষ্টা করব আজকে কিংবা কালকের থেকে আবার ভিডিও শেয়ার করার, ডেলি হয়ে উঠছে না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।